শেপ দিচ্ছি, 2 রকম শেপ দিচ্ছি। আপনারা একরকমই শেপ দিতে পারেন, যেমন শেপ দিতে পারবেন তেমনই, কোনো অসুবিধা নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম আবার আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো এঁচোড়ের কোপ্তা কারি। এই যে এঁচোড়, ছোট্ট একটা এঁচোড় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু কালো কালো হয়ে গিয়েছে, কিন্তু কচি, একদম কচি। তো যাই হোক, আপনারা স্কিপ করবেন না, দেখতে থাকবেন। আমি এই পুরো রেসিপিটা আপনাদের দেখাবো। এটা আমি প্রথমে কেটে নেব। প্রথমে ছোট্ট এঁচোড়টা আমি কেটে নিয়ে, আর আলু, এই যে আলু আছে, আলু আমি এটা প্রেসারে সিদ্ধ করে নেব। এই যে দেখুন, দেখতে থাকুন, স্কিপ করবেন, আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো, দেখতে থাকুন। এই যে দেখো, আলু আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, এই যে কাঁচা লঙ্কা, টমেটো, আর এই যে এঁচোড়টা বেশ ছোট্ট আছে, আমি এটা কেটে নেব সাইজে। আর আদা রসুন পেঁয়াজ টিয়াজ আমি সব বেটে নেব, আর এটা আমি কেটে নেব, আপনাদেরকে দেখাবো। আমি যেহেতু ক্যামেরাটা এক হাতে ধরে আছি, সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না কাটাটা, আমি তাও কেটে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাবো। আর প্রেসারে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, স্কিপ করবেন না। সব সবজিগুলো আমি ধুয়ে নেব, পেঁয়াজ, টমেটো, আলু। এঁচোড়টা কত সুন্দর দেখুন, একদম ফুল কচি। এই যে দেখুন, ফুল কচি এঁচোড়টা। যাই হোক, এটা আমি কেটে নেব। এখানে আলুটা ছাড়িয়ে নিয়েছি, এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি 2 পিস কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে টমেটো আছে, এখানে আদা রসুন বাটা আছে, সব আমি বেটে নিয়েছি, আর এটা আমি কেটে নেব। যেগুলো কোটা বাছা হয়ে গিয়েছে, এবার আমি এইগুলো প্রেসারে তুলে দেব। এই যে সব আমি প্রেসারে দিয়ে দিয়েছি, আলুগুলো গোটাও দিয়ে দিয়েছি। আমি লবণ দিয়ে দেব, অল্প করে লবণ দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব আমি। এই যে আমি একটু জল দিয়ে দেব। রুটি ওইখানে আছে, যাও, ওখানে রেখে দিয়েছি। এই যে দেখুন, এইটা আমি এবারে সিদ্ধ বসিয়ে দেব। এই যে এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এঁচোড় কোপ্তা কারি বানাবার জন্য এইটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটা আর এঁচোড়টা। এই যে দেখুন, সিদ্ধ করে নিয়েছি। যেহেতু অনেক গরম আছে, এই যে দেখুন হাত দিয়ে ভেঙে যাচ্ছে, আলুটা গরম আছে। আমি এর মধ্যে এবার সবকিছু মশলা দিয়ে দেবো, অ্যাড করব। বেসন দিয়ে দেব, এই যে বেসন দিয়ে দিলাম, পরিমাণ মতন বেসন দেব, হলুদ দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা, একটু নুন দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে ভাজা মশলা, এটা আছে 5 রকম ভাজা মশলা, জিরে, ধনে, আর গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা গুঁড়ো করে আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নেব। যেহেতু গরম রয়েছে, আমি একটু চামচ দিয়েও আপনারা মেখে নিতে পারেন, হাত দিতে পারছি না, গরম রয়েছে। এঁচোড়টা ভালো করে মেখে নেবো। যেহেতু প্রথমে খুবই গরম রয়েছে, যে মাখতে পারছি না, ওই জন্য বসে আছি, ভীষণ গরম। সবে তো প্রেসার থেকে নামালাম, আপনারা পারলে আধ ঘন্টা আগে ওটা সিদ্ধ করে রেখে দেবেন, আমরা মাখতেই পারছি না, এত গরম। আর কোপ্তা কারিটা ভালো টেস্টি হবে। এই যে দেখুন, এখনই কত ভালো লাগছে দেখতে।
আমি বেশি চেপে চেপে মাখবো না, একটু বেশ এইগুলো, এই যে এইগুলো বেশ একটু চুল চুল রয়েছে, দেখুন ছিবড়া ছিবড়া ভাব রয়েছে, এরকম থাকলে দেখতে ভালো লাগবে, যেন মনে হবে যে খাসির মাংস। এরকম করে ভেঙে নেব সব কটা, নিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে আমি ওটা সাদা তেলে ভেজে নেব। তারপরে এই যে মশলাগুলো আমার বানানো রয়েছে, এই মশলা দিয়ে আমি একটা কাই বানাবো, বানিয়ে ভাজাগুলো আমি ওর মধ্যে ছেড়ে দেবো। পরে দেখুন মেখে নিয়েছি, আর ওখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমি যেমনভাবে আপনারা শেপ দিতে পারেন, গোলও দিতে পারেন বা চ্যাপ্টাভাবে দিতে পারেন। তেলটা এখন গরম হয়নি, কড়াই সবে দিয়েছি। আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আরও নতুন নতুন রেসিপিটা আপনাদের কাছে চলে আসবো, দেখতে থাকুন, স্কিপ করবেন না, এখন অনেক বাকি আছে। তেল এখন গরম হয়নি, হয়ে গিয়েছে, এবার আমি ছেড়ে দেবো। এই যে দেখুন এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়েছি। আপনারা চাইলে যেমনভাবে শেপ দিতে পারেন শেপ দেবেন, আপনারা চাইলে গোলও দিতে পারেন শেপটা। আমি উল্টে দেবো, এই যে দেখুন সব কটা এরকম লাল লাল করে ভেজে নেব। এঁচড়ের কোপ্তাকারি আপনারা বানাবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। আর এঁচড়টা যেহেতু খুবই কচি আছে, একদম ছোট্ট, খুব সুন্দর লাগবে। আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন আর প্রচণ্ড গরম পড়েছে, 42 ডিগ্রি গরম পড়েছে আজকে। এই যে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, আমি এবার তুলে নেব একটা একটা করে সব। সব কটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব লাল লাল করে। এই যে পরেরগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেলটা কাটিয়ে নেব, সবগুলো তুলে নেব। যে দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো আপনারা চাইলে শুধু ভাজাও খেতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না, খুব সুন্দরই লাগবে খেতে। আমি দু রকম শেপ দিয়েছি, গোল দিয়েছি, আবার চ্যাপটা করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা। গ্যাসটা আমি আস্তে দিয়ে তেলটা তুলে নেব। এই যে শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি ভেঙে, আর এলাচ দারচিনি লবঙ্গ রয়েছে আর তেজপাতা রয়েছে, এটা আমি দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিলাম। গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব, আর খুব সুন্দর লাগবে কোপ্তাটা, আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর হবে। এই যে রসুনটা আমি দিয়ে দেবো, রসুন বাটাটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে আমি এটা ভেজে নেব। লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা একটাই দিয়েছি, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি একটা, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আদা বাটাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণ দেবো না, কেননা শুধু এটা ফ্রাই হবে, তা তো বেশি ঝোল রাখবো না, সেই জন্য সেইরকম বুঝে আমি লবণটা দেব। আর লবণটা সবসময় পেঁয়াজে আগেই দিয়ে দেবেন, পেঁয়াজ টমেটো বা যে কোনো সবজি দেবেন, তাহলে সবজিটা ঝপ করে এক জায়গায় হয়ে আসে, জড়িয়ে আসে, সিদ্ধ হয়ে যায়।
হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ আমি হলুদ দিলাম। জিরে ধনে দিয়ে দিলাম 1 চামচ। রেড চিলি দিয়ে দিলাম 1 চা চামচ। এটা আমি ভালো করে নাড়িয়ে নেব। একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো, টমেটো বলো পেঁয়াজ বলো সব করে সিদ্ধ হয়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো ওর মধ্যে। এটা হচ্ছে আমি যে মশলাটা মেখেছিলাম বেসনটা, সেই জলটা আমি দিয়ে দিলাম। এই যে আমি পকোড়াগুলো কোপ্তাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে, সব কটা ছেড়ে। দেখুন কত সুন্দর হয়েছে, বেশ গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। এই যে দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগছে। আপনারা ওই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, অবশ্যই প্রেস করতে ভুলবেন না। যেহেতু এই গরমে আমরা এখন কোপ্তা কারি বানাচ্ছি। যাই হোক, আজকে প্রচুর গরম পড়েছে, 42 ডিগ্রি। তাই জন্য ভাবলাম যে কি করব, তাই জন্য ভাবলাম যে একটু তাহলে কোপ্তা কারি করা হোক, খাওয়া হবে ছাদে বসে বসে। বেশি নাড়াচাড়া করবো না, ঘেঁটে যাবে। এই যে দেখুন ঝাল ঝাল আমার কোপ্তা কারি রেডি হয়ে গিয়েছে। গরম গরম পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে আপনারা ভাগ করতে পারেন। আমি এবার গ্যাসটা অফ করে দেবো, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে গরম মশলাটা আমি শিলে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, ওটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নেব এটা। দেখুন কত সুন্দর হয়েছে কোপ্তা কারিটা, হেবি সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এই যে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার এঁচোড়ের কোপ্তা কারি। টাটা বন্ধুরা, এখন এই অবধি, আবার পরে ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। বন্ধুরা সবাই ভালো থেকুন। এই গরমে শুধু জল খাবেন আর শসা তরমুজ এইসব খাবেন, দইয়ের ঘোল। ওকে বন্ধুরা সবাই ভালো থেকো, এই শুভকামনা করি আপনাদের কাছে। টাটা।